বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওমর ফারুক, অ্যামাসিড অ্যান্ড অ্যাগ্রো লিমিটেড কোম্পানির পাবনা জেলার একজন কর্মকর্তা। তো আমি দেখতে পাচ্ছেন একটা পেঁয়াজের মাঠে আসছি। এটা অ্যামাস্টেন মাল্টিক্রস, অ্যামাসিড অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডের অ্যামাস্টেন মাল্টিক্রস পেঁয়াজ। আহ, এখানে যে ভাই করছে, ভাইয়ের সাথে আমরা একটু সাক্ষাৎ নেব আর কি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পরিচয়টা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন শেখ। গ্রাম আলাউদ্দিন মধুপুর। শেখ, গ্রাম মধুপুর। মধুপুর। জি। আহ, এই যে পেঁয়াজের জমিটায় দাঁড়ায় আছেন, এই পেঁয়াজের নামটা কি? পেঁয়াজের নাম হলো অ্যামাস্টেন মাল্টিক্রস। অ্যামাস্টেন মাল্টিক্রস, জি। অ্যামাসিডের। তো অ্যামাস্টেন। আপনি কয় বিঘা পেঁয়াজ করছেন? আমি 1 কেজি বীজ আনছিলাম। মানে কয় বিঘা, মোট কয় বিঘা বীজ মোট 10 লাগাইছেন? বিঘি। 10 বিঘা। হ্যাঁ, 10 বিঘি অ্যামাস্টেন উঠে আছে। অ্যামাস্টেন 1 কেজি করছেন? আমি মাত্র অ্যামাস্টেন 1 কেজি আচ্ছা, আনছিলাম। 10 বিঘায় আপনি অন্য অন্য জাতও তো করছেন, লোকাল জাত করছেন? না, আমি লোকাল খুব কমই করছি, সামান্য, আর বাদ বাইরা উন্নত মানের বীজই করছি। ও, কি কি বীজ করছেন? আমি হচ্ছে হলো অ্যামাস্টেন আনছিলাম 1 কেজি, হ্যাঁ 56% লাগাইছি। হ্যাঁ। সুলতান কি সুলতান সুপার আনছিলাম 1.5 কেজি, সুলতান হলো সুলতান কিংস, আর শুধু সুলতান সুপার এলে 3 কেজি, 3 কেজি। আর লেডেলি 1 কেজি। আর হচ্ছে হলো রাজা নাম্বার 1 হুম। আনছিলাম হলো 2 কেজি না 3 কেজি আনছিলাম, খেয়াল করতে দিন আনি, এটিতে আমার হয়ে গেছে। ও, আচ্ছা, এই যে আপনার পাশে যে জমিটা দেখতেছি, হ্যাঁ, জি। এটা কি জাত জানেন নাকি? ওরা বলছে যে ওই যে রাজশাহী থেকে আনছে, ওটা হচ্ছে হলো হাইব্রিড। রাজশাহী থেকে হচ্ছে হাইব্রিড না? হাইব্রিড, হ্যাঁ, বলছে তা হাইব্রিড। আমাদের তো এটা অ্যামাস্টেন মাল্টিক্রস, আর ওটা হচ্ছে হাইব্রিড। হাইব্রিড, হ্যাঁ। তাই ওই গাছ ওই একই দিনে লাগানো হ্যাঁ, নাকি? না, ওরই 2 দিন আগে লাগাইছে, ওইটির সাথে ও, লাগাইছে ওই 1 দিন। ওই এইটাই 2 দিন হ্যাঁ, আগে, 2 দিন আগে আপনি লাগাইছে। 2 দিন পরে। আমি 2 দিন পরে তো লাগাইছি, 2-3 সেক্ষেত্রে দিনের বেশি। সেক্ষেত্রে 2-4 এই দিন এই পরে। গাছের এই গাছের পার্থক্যটা কি বুঝতেছেন আপনি? অনেক কম বেশ আছে, আমারটা অনেক উঁচু এবং গাছের গোড়া মোটা। গুঁড়াগুলো মোটা, খাটো, বিভিন্ন দিক। এরা বলছে, পাশালি যারাই আছে অনেকে এসে জিজ্ঞেস করে হ্যাঁ। যে বেটা তুমি কইতে নানছো, হয়তো অনেকে সে ভাই আপনি এটা কি বীজ, বলছি যে এই অ্যামাস্টেন মাল্টিক্রস অ্যামাস্টেন দেখলাম না? প্যাকেটের পর। এই যে এই চারপাশ দিয়েই যে আপনার যে যতগুলা পেঁয়াজ লাগাইছে সবাই, মানে এরা সকালবেলা বিকেলবেলা আসে তো দেখতে। অবশ্যই, আপনিও তো অবশ্যই। আসেন নাকি? হ্যাঁ, অবশ্যই। আমি প্রায় দিনে না আসলে অনেকেই আসে। আমি হয়তো গতকাল আসলাম, আজ আসিনি, আজ এখন আসলাম। তো আপনি আসার পর আপনার জমি দেখে মানুষ কি বলে? না, অনেক বলে যে বেশিরভাগই জিজ্ঞেস করে আমার যে হ্যাঁ তুমি একই সাথে লাগাইলি, হ্যাঁ তোমার পেঁয়াজটা মোটা, গঠনটা ভালো, উচ্চতা। হ্যাঁ। তো আমি বললাম যে তোমরা লাগাইছিলে 3,000, 4,000, 5,000 টাকা কেজি দানা, আমি লাগাইছি 12-14,000 টাকা কেজি দানার দাম। তা তাহলে যদি তোমার সমান হয়, তাহলে আর আমার থাকে কি? তা আমার কথা ভাই রাইট। বলছে যে আপনার লাল তেল হাইব্রিডের চাই কোনো অংশ কম হবে না, হয়তো 19 আর 20 হতে পারে। দেখা আচ্ছা যাক আল্লাহ কি হারে। আচ্ছা, যাই হোক, তাহলে এই পেঁয়াজের প্রতি আপনার তো একটা বিশ্বাস জন্ম হয়েছে নাকি? ইনশাল্লাহ গাছ তো বাছে এই যে যেভাবে আছে ভালো। পুরাডাঙ্গায় আরিফ ভাই তো আপনি চেনেন? হ্যাঁ, আরিফেরও চিনি, আলামিনেরও চিনি। হ্যাঁ আচ্ছা, আরিফ আরিমিন সবার নাম্বারও আছে। নাম্বার আছে না? হ্যাঁ, সবারই আছে তো ইনশাল্লাহ। মানে আরিফ ভাইয়ের পেঁয়াজ তো আপনার দেখাইলাম। আরিফ ভাইয়ের পিসটা খুব সন্তুষ্টজনক দেখলাম, যাই আনছেন। ওই মাঠে যাওয়া আমি দেখতে চাইছি, সুযোগের অভাব, তাই যাইনি। আচ্ছা, আর আরিফ ও ভাই, আসে, ওই আসে আরিফ আমার ভাই মাঠে আগুন দেখে। লাগাইছে, উনি অনেক আগুন লাগাইছে। কিন্তু আপনি যে সেমা পিস লাগাইছেন, হ্যাঁ, এই 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 পিসটাই আপনার আপনার ফলনই ভালো হবে, বুঝছেন? আপনার পেঁয়াজের এই সেগমেন্টে যে লাগাইছেন বা এই টাইমে যে টাইমে লাগাইছেন, এই টাইমের পেঁয়াজটা আসলে ফলনটা ভালো হয়। আপনি নিশ্চয়ই পুষ মাসের প্রথম সপ্তাহে লাগাইছেন। হয়তো আনুমানিক সপ্তাহে ঠিক হয়েছে, 7-8 দিন আনুমানিক হ্যাঁ সর্বোচ্চ। হ্যাঁ হ্যাঁ, সর্বোচ্চ। এই টাইমে পেঁয়াজ ঠিকই করবেন। বলছেন, আমি এই ইনশাল্লাহ টাইমে এই টাইমে লাগাইছি। পেঁয়াজ আপনার ফলন অবশ্যই ভালো হবে, আপনার পেঁয়াজ ফলন ভালো হবে আমার ইনশাল্লাহ। পেঁয়াজ এখন ওরা সবাই তাহলে বলছে যে এই সর্বমনের যে মধ্যে আছে। আগামী বছর এই অ্যামাস্টেন নিয়ে আপনার পরিকল্পনা কি? এবার তো 1 কেজি যদি করছেন। আল্লাহ যে ভালো দেয়, অনেকে বলছিল যে এই মাছটা পেঁয়াজটা খুব তেল তেল সুন্দর থাকে। হ্যাঁ। আর আমি পেঁয়াজ তুলি, দেশে ধান কেউ পেঁয়াজ তোলে না, শাহানাই পেঁয়াজ তুলি। আহ, কালকে একজন দেখতে আইছিল, হুম। এসে বলতেছে ছোট ভাই আপনি বলে শুনি যে এই দেশে কার পেঁয়াজ থাকে না, শাহান তোলেন। হ্যাঁ। বললাম যে আমি তখন কমপক্ষে 2খান গাড়ি দিই, আর এত লোক নেই, আচ্ছা, 3 গাড়ি পেঁয়াজ তুলি ভাই। তাহলে আগামী বছর আমাদের এই অ্যামাস্টেন নিয়ে আপনার পরিকল্পনাটা যদি কি? ভালো হয় ইনশাল্লাহ আমি আরো আরো অনেক নেব, নিতে আছে। আর শুধু ও, আমি না, আমার আরো ভাই ব্রাদাররা যারা আছে বলছে জি জি। যদি আচ্ছা, আমার এই পেঁয়াজটা সেরকম এই মানে চাঙে যারা বলুন, চাং যারা, হ্যাঁ চাঙে যেটা আমরা রাখি, হ্যাঁ, মাচায় যদি মাচায়, রক্ষণাবেক্ষণ যদি থাকে, জি সংরক্ষণ যদি থাকে, হ্যাঁ, তাহলে অবশ্যই সেই পিস ইনশাল্লাহ আমরা মানে গত বছর আমরা অ্যামাস্টেন দিছিলাম।
আচ্ছা আচ্ছা মানে অল্প কিছু ছাড়ছিলাম, যারা করছে এবার তারা সবাই নিছে, আরো বেশি নিছে। দীর্ঘদিন সংরক্ষণ হ্যাঁ থাকে থাকে একবারে। পেঁয়াজ আপনার সংরক্ষণ বলতে কি বোঝায়, আপনার রাখা, তুলা থেকে, ধরো চাঙে রাখা। হ্যাঁ তুলা থেকে শুরু করে আপনার এই বেচা শেষ পর্যন্ত, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটাই তো। ভাদ্র এখন আশ্বিন, আপনি যদি বলেন যে 1 বছর থাকে তাহলে তো সেটা, আমরা ভাদ্র আশ্বিন মাসে পেঁয়াজ কি 12 মাস রাখে করে? না না, আচ্ছা, আমরা ভাদ্র পেঁয়াজ আশ্বিন মাসে তুলা পেঁয়াজ থেকে রাখি। আপনার যে পর্যন্ত শেষ পর্যন্ত বিক্রিটা থাকে ইনশাল্লাহ সে পর্যন্ত থাকে। আর গতবার যেখান দিয়ে দেওয়া হয়েছিল ইনশাল্লাহ ওখান দিয়ে আরো সবাই এই পেঁয়াজটার সেই চাষ করার জন্য ব্যাপারীরা বলছে হয়েছে। বিদায় কিন্তু এই আলামিন বীজটা আনেছে। জি জি জি। আর ওই সেই ব্যাপারে আমার অঞ্চলে যারা ব্যাপারী আছে তারা বলছে যে অ্যামাস্টিন বীজটা বনখোলা অঞ্চলে পেঁয়াজ ওই এত সুন্দর তেল তেল করে, দেখতে জি। পরে মনে হয় যে একটা ঈদিত হয়েছে, গায়ে একটা সুন্দর একটা আচ্ছা যাই হোক, এবার সেইজন্যই লাগাইছি। এবার হচ্ছে মানে আপনি তো এবার করছেন এই এই সব অঞ্চল দিয়ে আরো কিছু কিছু করছে মনে হয় না? হয়তো করতে পারে, আমি অবশ্য আমার এত নলেজে নাই। তাহলে যারা এবার পারে। এবার অ্যামাস্টেন করে নাই, আগামী বছর মানে যারা যেসব চাষি ভাইরা অ্যামাস্টেন করে নাই আগামী বছর তারা করতে পারবে কিনা আপনি কি হ্যাঁ, বুঝলেন? আপনি তো এরা পিস বলছে দেখছেন। যদি এরা যারা পাশালি আছে জি আমার সাথে আসলে করলে যে মামা যদি তোমার, আমি বলছি যে বীজটা যদি ভালো হয়, জি রক্ষণাবেক্ষণ যদি ভালো থাকে, জি। তাহলে অবশ্যই আমরা কিন্তু মামা আমরা নেব, কিন্তু অসুবিধা নেই, আলামিন পর্যাপ্ত পরিমাণ আসে, অসুবিধা নেই। এই যে একটা বিদেশি একটা দেখছিলাম, এই দেখাচ্ছে হঠাৎ একটু হবেই বুঝছেন অতিরিক্ত আচ্ছা যাই হোক, এটা এটা হলো আপনার মানে আগামী বছর এটা আরো বেশি বাড়াইতে চাচ্ছেন, এটাই তো আপনার হ্যাঁ, ই আমার না? পরিকল্পনা আছে। আচ্ছা আল্লাহ বুঝলেন, ভরসা, পাঁচ বিঘা আমি যদি আশা পিস করি ভালো হয়, ভালো গরু কিছু লাগাতে হবে, পারি। অবশ্যই ভালো কিছু আমি হবে। লোকাল পিস লাগাই না। আমাদের কোম্পানি সংরক্ষণ করা যায় না এমন কোনো পেঁয়াজ বাইর করবে না আশা করি। ঠিক আছে, আচ্ছা। তো ভালো থাকেন ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ। কয়দিন পরে আবার দেখা হবে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার পেজ এখন